হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়া আর গলদা চিংড়ি রান্না করব। এই দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা কিভাবে রান্না করছেন চলুন দেখি। এই যে গলদা চিংড়িগুলো অনেক সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি, মিষ্টি কুমড়াগুলোও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই মাছগুলোর ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিব মাছগুলা। এই মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা ভাজলেই হবে। আর এই গলদা চিংড়ি আমার খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে এই গলদা চিংড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই চিংড়িগুলোর কিন্তু পা হয়েছিল বড় বড়, এগুলো আমি ফেলে দিয়েছি, এগুলো ভালো লাগে না, কটকট লাগে। এই যে মাছগুলো উঠিয়ে পেঁয়াজ আর মরিচ লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজার পরে একে একে সব মশলা দিয়ে দিব। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ি রান্না করলে অনেক মজা লাগে। দেখেন সব মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু নিয়ে নিয়েছি একসাথে। দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই খেতে মজা লাগে তরকারি, আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসবে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দিব। আর অনেক সময় অনেক মানুষেরই দেখি যে সবজিটা দেওয়ার পরে দুই একটা নাড়ন দিয়েই পানি দিয়ে দেয়, এটা করা যাবে না। তাহলে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতে ভালো লাগবে না। এটা অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেবেন মশলাটা দিয়ে। এই যে মশলাটা দিয়ে সবজিটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি সবজিটা। তারপরে পানি দিয়েছি, কষানোর পানি। আমি সবসময় মিষ্টি কুমড়া দিয়ে গলদা চিংড়ি বা ইলিশ মাছ এভাবেই রান্না করি, খেতে অনেক মজা লাগে। আর এই যে কষানোর পানিটা একদম শুকায় যাবে, তেল তেল বেড়ে যাবে, তখনই ঝোলের পানি দিয়ে দিব, একটু পানি থাকা যাবে না। এই যে মাছটা এখন দিয়ে দিচ্ছি, হালকা পানি আছে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে। এই হালকা পানির মধ্যে আমি কিন্তু এখনও পানি দিব না, ঝোলের পানি একদম তেল তেল যখন বেড়ে যাবে, শুকনা শুকনো হয়ে যাবে, তখন আমি ঝোলের পানিটা দিব। এই যে তেল তেল বেড়ে গেছে, একদম শুকনা শুকনো হয়ে গেছে, তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এই যে বলক আসছে, এটা একটু টানবো কিছুক্ষণ ঝোলটা। এই যে হয়ে গেছে রান্নাটা। এবার আমি কিছু জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি, উপরে ছিটাই দিব। এভাবে দিলে তরকারি রান্না করে অনেক সুন্দর। এই দেখেন হয়ে গেছে। কেমন হয়েছে? কালারটা অনেক সুন্দর আসছে না? খেতেও অনেক মজা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে